ফার্স্ট প্রাইজ পেয়েছি গাইস। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 7th জুন। আজকে আমাদের বিকেলে একটা প্রোগ্রাম আছে, একটা সেরেমনি হবে। তো আজকের জন্য আমি খুব এক্সাইটেড। আজকে বাবাও যাবে আমার সাথে, মা বাবাদেরও ইনভিটেশন আছে। তো আমার বাবা যাবে, মায়ের তো ছুটি পাইনি। আর আজকে ভাবছি চুলটা একটু কাটবো, কারণ অনেকটা বড় হয়ে গেছে। আর এই গরমে লিটারালি আমি আর পারছি না এই গরমে। সো চলো দেখা যাক আমি কিরমভাবে চুলটা কাটি। আমি নিজেও খুব এক্সাইটেড, আর জানিও না আমি কি চুল কাটবো। তো সেটা আমি ডিসাইড করবো পার্লারে গিয়ে। এই আমার চুলটা কত ছোট করে দিয়েছি, এই দেখো। আর কি জোর ঝড় বৃষ্টি চলে এসছে। এখন 4:30 বাজে, আমরা 5টার সময় কি করে পৌঁছাবো জানি না। এখানে প্রচন্ড জোর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রত্যেকবার আমি কোথাও যাওয়ার জন্য রেডি হই আর এরকম হয়। কালকা পড়ছে, আমি আর আমার বাবা রেডি হয়ে বেরিয়ে গেছি। পুরো ঘরে কারেন্ট ছিল না, তাও রেডি হতে হয়েছে। এবং আগামীতে পুরস্কার আমার লিডারের হাত থেকেই যাক, তাই এই দুটো পুরস্কার আমাদের লিডারকে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমার পরিবারকে দিলে শ্রদ্ধা সম্মান ভালোবাসা, গার্জেনকে আমার শ্রদ্ধা সম্মান ভালোবাসা। শুধু সাফল্য নয়, সাফল্যের যদি বাবা মার যেমন অবদান থাকে, তেমন স্যার মাস্টারমশাইদেরও অবদান থাকে। আমরা তো কাজকর্মে চলে যাই ঠিকই, কিন্তু তারা যেভাবে লড়াই করে এবং তারা যেভাবে ঘাবড়ে যায়, তারা নিজেরাই আবার ঘুরে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তার জন্যই আজ আমরা সবাই আনন্দিত এবং খুশি যে আমার মেয়ে কেন, আরো যারা আছে বাবা মারা আছে, তাদের মেয়ে ছেলে মেয়েরা আছে, তারাও যেন এই সাফল্যের মধ্যে আগে এগিয়ে করবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সঞ্চিতাকে। এবং কম সময়ের জন্য উত্তরণে এসেছিল, এটা ঠিক, কিন্তু সেই কম সময়ের মধ্যে আমাদের স্টুডেন্টদেরকে টেনে তোলার জন্য ও যথেষ্ট ছিল। কারণ ওর প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু কোয়ারি থাকতো, এবং ক্লাসের শেষে এমন কোনো ক্লাস যায়নি যে সঞ্চিতা আমাকে কোয়েশ্চেন করেনি পার্সোনালি, যে স্যার এই জায়গাটায় কি করতে হবে, কি করলে এই জায়গাটায় আরো বেশি আমি ভালো উত্তর লিখে আসতে পারবো। যেটা এখনকার স্টুডেন্টদের মধ্যে বলতে কষ্ট হলেও খুব কম পাওয়া যায়, সেটা আমি সঞ্চিতার মধ্যে দেখেছিলাম। এই কোয়ালিটি যদি সঞ্চিতার থাকে, আশা করব আকাশটা পড়বে। আমি মাধ্যমিকে পেয়েছিলাম 380 এবং উচ্চ মাধ্যমিকে 437 পেয়েছি, যেটা 34% বেশি। আর সবকিছুই আমরা নিজেরা পরিশ্রম করলেও আমার মনে হয় যে একটা ব্যাকগ্রাউন্ড বা ব্যাক সাপোর্ট হিসেবে সবসময় যারা পাশে ছিলেন তারা মানুষ এবং টিচার্স। আর একটা উইনার হওয়ার আগে যারা সাপোর্ট করে তারা সবথেকে বড় উইনার। তো এটা আমাদের টিচার্স দেয়। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য থ্যাংক ইউ সঞ্চিতাকে। এবং সঞ্চিতার সব থেকে বড় সাপোর্টার হয় মেয়েদের ক্ষেত্রে, আমি যতটুকুনি জানি সাইকোলজিক্যালি, বাবা। তো বাবা পাশে না থাকলে মেয়েদের জার্নিটা অনেক আগেই থেমে যায়। একটু আগেই কথা হচ্ছিল, এবং কথা বলতে বলতে বিয়ের কথা ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হচ্ছে। আগেই আমি গ্রুপে বলেছিলাম যে প্রথম ক্লাস আগামীকাল। আমি সিলেবাস বা কি বিষয় সন্ধ্যেবেলায় ক্লাস হয়ে গেছে সেরেমনি। তো আমরা এখন বাড়িতে যাচ্ছি, আর এখন জল অনেকটাই কমেছে। আর চলো, আমার এক্সাইটমেন্ট এত, আমি এটা এখনই এসে খুলে ফেলেছি। তো এটা কি আছে দেখবো। ওয়াও, একটা কফি মাগ আছে। এখানে মিকি মাউস একটা কফি মাগ আছে, জানো। আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি গাইস। আর একটা পেনও দিয়েছে, আর একটা মানি প্ল্যান্ট দিয়েছে। থ্যাংক ইউ স্যার। আর ওয়াও, এটার কালার খুব দারুণ।
আমার লাইফে আমি অনেকবারই ট্রফি বা মেডেল এগুলো পেয়েছি। ট্রফি পাইনি, মেডেলটা মোটামুটি পেয়েছি, কারণ আমি ক্যারাটে করতাম, এনসিসি করতাম, ওখান থেকে সার্টিফিকেট অনেক কিছুই পেয়েছি। বাট পড়াশোনার জন্য ফার্স্ট হওয়া, কোচিংয়ে ফার্স্ট হয়েছি, তো ওটার জন্যই এত বড় একটা প্রাইজ আমি ফার্স্ট টাইম পেলাম। আর এটা যা খুশি, এটা আমি বলে বোঝাতে পারবো না। এটা অসাধারণ ফিলিংস আমার একটা। এত ভাল লাগছে বলার মতো নয়। মাকে বললাম মোমো আন, আমি মোমো খাবো, মা মোমো আনছে।